নতুন ছবি ছেড়ে দিন না, আমার ছবি পশ্চিম বর্ধমান জেলাতে প্রত্যেক গ্রামে, প্রত্যেক জেলাতে, প্রত্যেক ব্লকে মানুষের মধ্যে আছে। नमस्कार आदाब, आप न्यूज़ लाइन 24। नारायण चक्रवर्ती के को लेकर शिवराज दासु ने जो बयान दिया था उसकी वायरल वीडियो के बाद आज आसनसोल में शिवदासन दासु ने एक प्रेस मीट की और तमाम हालात से लोगों को आगाह किया। आइए तफसील रिपोर्ट के लिए आपको इस प्रेस मीट में लेकर चलता हूँ। ये पार्टी भी जाने ऊपर मोड़े কেন বিজেপি বিরুদ্ধে একটা আওয়াজ হচ্ছে না পশ্চিম বর্ধমান থেকে? বাস 2021 সালে ইলেকশনের টাইমে বিজেপির দিল্লি নেতাদেরকে বহিরাগত বলা হয়েছিল, এখন আপনাকে আপনার দলের লোকেরা বহিরাগত বলছে। শোন, ই আমাকে যে বহিরাগত বলছে না, ই লোক 22 বরসে 25 বরসে ছেলে, এরা যে দাসু ছিল না, এরা जो मेच्योर्ड है 18 बरस से पूरे जो एक वोट देवार अधिकार आसे 18 बरस पूरे। जब 18 बरस पूरे आसे तो एरा एज हो गए 21 बरस, तो 21 बरस से उरा पार्टी के रूलिंगे देखছে তো ওরা পাই ওরা কিছু না কিছু লালচে কাউর না কাউর সঙ্গে সটি আছে। আমি যাকে দোষ দেব না, ও তো আমাকে দেখি নেই, ও তো বাচ্চা ছেলে। আমরা যে পলিটিক্স করতাম তো দেখি নেই, हम लोग কে দেখেছে যে আজকে 40 বরস 45 বরসে পরে যে আছেন ওরা हम लोग त्याग কি আছে, আমার না মালাই গটকে না और কাউর क्या त्याग আছেন এই জেলাতে ওরা দেখেছে। এই সব বাচ্চা ছেলে কাউর নামে জিন্দাবাদ করে, কাউর নামে ই করে, এরা তো তৃণমূল করে না, এরা কাউর আমচা চামচা বেলচা আছে, এই তো থাকবে, সব জায়গায় থাকবে। এই জন্য আমি কই বেলচা আমচা চামচা তৈরি করতে গিয়ে নেই, আমি মামদাদি সৈনিক বাস, এই কাফি। বিজেপি যে হাইলাইট হচ্ছে বিভিন্ন ভাবে, মারামারি হচ্ছে, বিজেপির লোকরা মার খাচ্ছে এবং বিজেপি ডাইরেক্ট বলছে যে তৃণমূলের লোকরা মার। না না, ই আমি কালকে বলেছি, আমি আমার পার্টির নেতৃত্বকে জানিয়েছি বিজেপি কে মাইলেজ দেবে না। বিজেপি যাহা একটা মিটিং করবেন, যে বিধানসভাতে করবেন, যে ব্লকে করবেন, যে অঞ্চলে করবেন, ওই জেলার নেতা বলুন, ব্লকের নেতা বলুন, বাহার থেকে যে স্টেট লেভেলে যে নেতা আসে মিটিং করবেন, ও মিটিং এ কাউন্টার 48 ঘন্টার মধ্যে, ये আমার পার্টি সিদ্ধান্ত আছে উপর লেভেল থেকে, আমার নেতা অভিষেক ব্যানার্জি भी বলে দিয়েছে 48 ঘন্টার মধ্যে ওই জায়গাতে बीजेपी अगर 300 लोग लेके मीटिंग করেছেন তো আমরা রুলিং পার্টিতে আছে 3000 লোক लेके যাকে কাউন্টার করবেন। ও আমার নেত্রী মমতাদির বিরুদ্ধে, আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে রকম বাজে ভাষাতে ও অ্যাটাক করে, ও যার থেকে 4 গুণা ভাষাতে যার যে পার্টির নেতা আছে যার বিরুদ্ধে অ্যাটাক করতে হবে, তব পার্টি মজবুত হবে। মারামারিতে যাবেন তো পার্টি কি বিজেপি মাইলেজ পাই যাচ্ছে, এই কথা আমি বলেছি। মারামারি কোই পুরনো লোক মারামারিতে যায় না, এইসব কিছু নতুন কিছু আসছেন ওরা এইসব করছে, ওরা কিছু জানি না। তো এই নেতাকে ছেড়ে और किसी को চিনি না, না মমতাদি के চিনে, না তৃণমূল কংগ্রেস के চিনে, না অভিষেক ব্যানার্জি को চিনে। ওরা उसका ব্যক্তি লোক আছে, ব্যক্তি সাপোর্টার আছেন, তো ওরা ও ব্যক্তি ফেভারে বলবে, ব্যক্তি ছেড়ে ওরা বলতে পারে নাকি? মানে এরা কি কন্ট্রোলে নাই আপনাদের? তার মানে কে আছে? এরা কি পার্টি? এরা কি তৃণমূল? अगर তৃণমূলে থাকতেন তো এরা এই কথা বলবে, এই কাজ করবে? তৃণমূলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে স্টেটমেন্ট আরে বলতে দিন না, যা পার্টি ব্যবস্থা নেবে না। লোক বলে না হাতি চলে বাজার তো কুত্তা বোকে হাজার। আমি তো তৃণমূলে হাতি আছেন এই জেলাতে, আমি লম্বাতে भी হাতি আছেন, চওড়াতে भी হাতি আছেন, ওয়েটে भी হাতি আছেন, চাল চালান में भी হাতি আছেন, বলার জায়গাতে भी হাতি আছেন। তো কুকুর লোক ভোগবে তো আমার কি আছে? কুকুর লোক যে ভোগবে তো আমার কি আছে? ভোগতে দিন না। আসানসোলে মানুষ তো আমাকে চায়, পার্টি আমাকে দেখে, পার্টি আশীর্বাদে আমাকে পোর্টফোলিওতে লেগে আসছে। কাউর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি নেই যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই। আর ই করছিল, আমি এক সময় দাসু পরিচয় ছিল, আসানসোলে সব নেতা জানে, পুরোনো সব নেতা জানে দাসু কি আছে। দাসু এরকম হয় নেই, দাসু মাটির থেকে তৈয়ার হয়ে আসছে, আন্দোলনের মধ্যে থেকে আসছে, গ্রাসরুটের মধ্যে থেকে দাসু আসছে। তো এইসব বাচ্চা ছেলে বলতে দিন না আমার কি আছে। বিজেপি নেতা জিতেন তিওয়ারি কাল মতন করছে,
ये जिदन भी हमारे ये पास से चेयर है बसते এই চেয়ার वो भी हमारे छोटो भाई रकम ছিল उसको भी राजनीतिতে बहुत जगह लेके आसे चाहे माने ना माने এই জিদেন তৃণমূল ছেড়ে চলে যাওয়ার পর 2021 থেকে 2025 পর্যন্ত এই জেলাতে জিদেন তৃণমূলের বিরুদ্ধে আমার নেত্রী মমতাদি বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যত স্টেটমেন্ট দিয়েছে যত ভাষণে বলেছেন আপনারা মিডিয়া আপনারে আমার পাশ আসতাম জিজ্ঞেস করতাম জিদান এরকম বলেছে যে ভাষাতে জিদান বলেছিল अगर 25% বলেছে তো যাকে আমি 100 করে দিতাম দবাই জবাব দিয়ে দিতাম তো জিদান अगर 100 বার বলেছে তো 95 বার আমি জিদানে কাউন্টার করেছি আর এই জেলাতে আর একটা নেতা জিদানে কাউন্টার করেনি একটা কাউন্টার করেনি আপনি দেখিয়ে দিন জিদানে কাউন্টার কে করেছে জিদানের বিরুদ্ধে কে বলেছে বি শিবদাসন দাসু अगर जिदन 100 बार अगर तृणमूलेर विरुद्धे बोलेছেন তো 95 বার জিদনের গোষ্ঠী ষষ্ঠী পূজা আমি করেছি আমি কি জিদনের সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই আছে রাজনীতিতে তুমি अगर আমার নেত্রীর বিরুদ্ধে বলবেন জিদন কালী নেই अग्निमित्रा पाल कृष्णनंदू बीजेपी जो जिला प्रेसिडेंट प्राथम छिलो এখন एमएलए दुर्गापुर लखन गुड़ई डॉक्टर पोदार बाबू মনু মনুর ছেলে যে কন্টেস্ট করেছিল অরিজিৎ এই সবার বিরুদ্ধে কে বলে এই জেলাতে এই ছেড়ে দিন না নরেন্দ্র মোদী বিরুদ্ধে কে বলে এক কিছুদিন পরে নরেন্দ্র মোদী আসেছিল যে ভাষাতে আমার দিদিকে বলেছিল দিদি আমাকে বলি নাই না তৃণমূল কংগ্রেস বলেছে কলকাতা থেকে যার আমি গোষ্ঠী নামে দিয়েছিল প্রাইম মিনিস্টার আপনার জায়গাতে অমিত শাহ মিটিং করেছিল দিদি বিরুদ্ধে বলেছিল মিটিং কমপ্লিট হতে হতে 1 ঘন্টার মধ্যে আমি ফেসবুক লাইভে আমার ফেসবুক লাইভে যার কাউন্টার করেছিল আমাকে কলকাতা থেকে কই বলি নাই কেন তৃণমূল কংগ্রেসের উপরে একটু অঞ্চল আসবে না ও আমরা বরদাস্ত করতে পারে না আমরা মমতাদি সৈনিক আমরা লড়াই করার জন্য এনি টাইম মাঠে আছে আর আমরা একই চीज শিখেছি আজকে লোক ইসে ভুলে গেছে আমরা এই শিখে এই জায়গাতে আসেছে বলে আজকে ঠিকই আছে এই 38 বছর অল টাইমার রাজনীতিতে আর 38 বছর भी ক্ষমতাতে ছিল মাত্র 1.5 বছর আমি সাসপেন্ড ছিল 38 বছর বাকি সব ক্ষমতাতে ছিল আর এই 38 বছর से पहले থেকে আমি একটা স্লোগান দিতাম আর স্লোগান শিখেছে ও স্লোগানের মধ্যে আজকে আমি এগিয়ে যাচ্ছি ও স্লোগান প্রত্যেক লোককে আপনার মনের মধ্যে নেওয়ার দরকার আছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইতে জিতবে কে মমতা ব্যানার্জি আবার কে জিতেন বলছে নরেন্দ্র চক্রবর্তী নাকি বিজেপিতে জয়েন করছে এই সব যে ম্যাটারে আমি যাচ্ছি এটা চিঠি ভাইরাল হচ্ছে আমি এই বলেছিল কালকে এটা কথা এই বলেছিল যে তৃণমূল কংগ্রেসে আজকে দিনে যে নেতাকে अगर টিকিট না দেবে তো কিছু না কিছু লোক পালাবার জন্য রেডি এই আমি গ্রাসরুটে জানে বলেই কথা বলেছি আর আমরা এই লাইনে নেই জিতেন বলছে নাকি নরেন্দ্র চেষ্টা করছে আমি এই সব কথা জানি না আমি জানি না अगर আমি কিছু বলেছে তো আমার নেতৃত্ব কলকাতা ডাকবে যার উত্তর আমি আমার নেতৃত্বকে বলবো আমি মিডিয়া সামনে এই সব বলতে চাই না নেতৃত্ব এখন ডাকেনি তো ও হবে আপনার কি বলতে যাব না আমি এই সব আপনাকে কেন জানাবে আমি তো নেতৃত্বকে তো আই থেকে দেখছি না আমি তো নেতৃত্ব সঙ্গে আই থেকে তো ইরা দেখছি আমি তো নেতৃত্বকে শুরু থেকে আমি দেখে আসছি যাব থেকে পার্টিতে আছি যাব থেকে দেখে আসছি নেতা হওয়ার জন্য পড়ে গেছে নাকি না বাঁচার জন্য পড়ে গেছে যে ব্লক কমিটির মিটিং গুলো হচ্ছে সেখানে আপনাকে দেখা যাচ্ছে না আপনার ছবি দেখা যাচ্ছে কিন্তু ব্লক কমিটি এখন নতুন ছবি ছেড়ে দিন না আমার ছবি পশ্চিম বর্ধমানের জেলাতে প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলাতে প্রত্যেক ব্লকে মানুষের মধ্যে আছে
আমি নিজে হাইলাইট হওয়ার জন্য আজ পর্যন্ত আমি जब जिलाते 9 बरस प्रेसिडेंट ছিল তো ওই 9 बरसे कोई ব্লক প্রেসিডেন্ট বলে অঞ্চল প্রেসিডেন্ট বলে দাসুদা कोई ছবি আমাকে লাগাতে বলেছেন আমি আমার ছবি যে জায়গা মিটিং এ থাকতাম তো মিটিং এ থেকে আমি वापस চলে আসতাম লাস্ট আমাকে ওই সব নেতৃত্ব টেনে लेके যেতেন দাদা আমার ব্যানার নাম আছে আমি চাই মমতাদির ছবি এই পার্টি মমতাদির জন্য আজকে যে যে জায়গা যে যে আছে মমতাদির জন্য তো ছবি চাই মমতাদির বি শিবদাসনের ছবি আমার বিবি দেখবে আর কে দেখবে আমার বাড়ির লোক মিটিং এ আপনি উপস্থিত থাকছেন না সেই বিষয়টা কেন আপনারা আমি এই বুঝতে পারছি না আপনারা কেন এই বুঝছেন না নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে 1 মাস এখন ও ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন পরে জেলা কমিটি ডিক্লেয়ার করবেন পরে না মিটিং হবে এখন যে মিটিংগুলো হচ্ছে वो तो अपना ब्लॉक ভিত্তিক মিটিং ও বিধানসভাতে ব্লক ভিত্তিক কর্মী মিটিং আমার পার্টি নেতৃত্ব কলকাতা থেকে বলেছেন যাকে ও করছেন ও মিটিং এ ও ব্লকে কে নেতা ও বিধানসভা যে যে নেতা ও নেতাও মিটিং অ্যাটেন্ড করছেন নারায়ণ চক্রবর্তী আমাকে भी নিজে বলেছিল দাসুদা তোমার আসানসোল সাউথ বিধানসভাতে মিটিং আছে তুমি মিটিং এ থাকবে আমি ওই দিন আউট অফ স্টেশন ছিল বলে আমি থাকতে পারিনি পরে আমি আউট অফ স্টেশন থেকে আসছে নারায়ণ চক্রবর্তী আমাকে বলেছে আমার পান্ডেশ্বরে একটা মিটিং আছে আসো ওই দিন আমি আমার ওয়াইফকে লেকে একটা ট্রিটমেন্টে যাওয়ার ছিল তো কি চলে গেছি এই জন্য নারায়ণকে আমি মেসেজ দিয়েছে আর ফেসবুকে আমি বলে দিয়েছিল নারায়ণ তোমার এই মিটিং এ আমার সমর্থন আছে আমি মিটিং এ আসতে পারছি না ওয়াইফকে লেকে গিয়েছে তো নারায়ণ যে করছে ঠিক করছে আমার নারায়ণ বলুন নেই তো আমার জেলা চেয়ারম্যান হররাম সিং বলুন এটা করছে ঠিক করছে পার্টিকে মজবুত করার জন্য মিটিং মিছিল না থাকবে তো পার্টি মজবুত হয় না এখন তো মিছিল আমরা করতে পারবো না তো মিটিং এর মধ্যে থেকে পার্টিকে মজবুত করতে হবে